হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার রান্নাঘরে প্রতিদিনের রান্না নিয়ে। ডালের মধ্যে টমেটো দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, সেখানে এখন আরেকটা পাত্রে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আজকে সকালে পুঁই শাক, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে সবজি রান্না করব। কালারফুল সবজি আমার খুব ভালো লাগে, তো লাল পুঁই শাকটা পেয়েছি, সেটা আমি নিয়ে এসেছি। কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানোর জন্য পানিও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে ধোয়া সবজি দিয়ে দিচ্ছি। পুঁইয়ের ডগা, মিষ্টি কুমড় আর সাথে অল্প আলু আছে, এগুলো দিয়ে দিলাম। পুঁই পাতাগুলো ধুয়ে আমি আলাদা করে রেখেছি, সেটা কিছুক্ষণ পরে দিব। সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিব। বলে রাখি, আমি তো টমেটো খুব পছন্দ করি। ডালের জন্য যে টমেটো কেটেছিলাম সেখান থেকে ডালে দিয়েছি, আর একটু বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম সবজিতে। পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারবো না দেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে পাশের চুলায় ডাল হচ্ছে। আমি একটা চুলায় রান্না দেখাই, কারণ ওই চুলাতে গ্যাসের তাপটা বেশি, এই চুলাতে গ্যাসের তাপ খুবই কম। তারপরও আজকে দেখাচ্ছি। কালো তেলতেলে কড়াই বসিয়ে দিয়েছি ডালে ফোড়ন দেওয়ার জন্য, কিন্তু এটা গরম হতে যে কত সময় লাগবে, কারণ এই চুলার গ্যাসের তাপ খুবই কম। অল্প তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভাজা হতে অনেক সময় লাগবে, কারণ এই চুলার গ্যাসের তাপ খুবই কম জ্বলে চুলাটা। এই ফাঁকে আমি সবজিতে লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু সবজি রান্না করতেছি সেহেতু পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ পুঁই শাক থেকে পানি বের হবে, সেই পানিতেই আমার সবজি গলে যাবে। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম বাড়ানো চুলা, তারপরে এর গ্যাস কি অবস্থা খারাপ এটার। আজকে খুবই সাধারণ রান্না, ডাল, সবজি, আরেকটা ভর্তা করব। যখন ভর্তা করব তখন বলবো কি ভর্তা।